নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, আজকে একদম সকাল সকাল ঠাকুরের সিংহাসন থেকেই তোমাদের সামনে ব্লগটা তুলে ধরলাম। কারণ আজকে হচ্ছে সোমবার, গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের পূর্ণিমাটাকে গুরু পূর্ণিমা ধরা হয়। তো আর একটা স্পেশাল দিনও আছে, আমার হাজবেন্ডের বার্থডে। তো তার জন্য দেখো পুজো করা হয়ে গেছে। আর আমি যেহেতু লোকনাথ বাবার পুজো করি বা লোকনাথ বাবার খুব ভক্ত, তাই আমার দীক্ষিত না থাকলে আমি গুরু পূর্ণিমার উপোসটা করে থাকি। আর এখানে আমার শ্বশুর শাশুড়িও গুরু দীক্ষিত, জের গুরু। তো সেই পুজো করেছে, মায়েরও পুজো করা হয়ে গেছে। তারপরে আমিও স্নান করে ঠাকুরকে ফুল দিয়ে প্রণাম করে নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে যেহেতু জন্মদিন, সেটাও পালন করা হবে, কিন্তু যেহেতু নিরামিষ আজকে, তাই জন্য সেরকম কিছু হবে না। তো যেটাই হবে তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো, কালকে রাত 12টার সময় গিফটগুলো আমরা দিয়েছি, আমি আর আমার ছেলে। এই যে কার্ড বানিয়েছে, চকলেট, তারপর আমি ওই কার্ডটা বানিয়েছি, এই টি শার্টটা সমস্ত দিয়েছি। তো সেগুলো রাত্রে 12টার সময় দেওয়া হয়েছে, দিয়ে এখন সেগুলো সকালে দেখছিল আবার ভালো করে। আর এই যে সকালবেলা টিফিনে লুচি আর এই যে আলুর তরকারি করেছি। তো সেটা এবার ওকে খেতে দেব। আর আমার ছেলের স্কুলও আছে, স্কুলে যাবে, তাই জন্য সেটারও একটা ব্যস্ততা আছে। তো এই জন্য আগের থেকে টিফিনটা করে দিলাম, আর ভাতও করে দিয়েছি। আমার ছেলে ভাত খেয়ে স্কুলে চলে যাবে, আর আমার হাজব্যান্ডও খাবে ভাত, আর আমরা কেউ খাবো না। আমরা যেহেতু গুরু পূর্ণিমার উপোস, তাই জন্য ডালিয়ার খিচুড়ি করে নেবো। তো সেইগুলো পরেই হবে, তাই জন্য আগে টিফিনটা করে নিয়েছি। এই দেখো খেতে দিয়ে দিচ্ছি। আর মিষ্টিও আছে, কিন্তু খাবে না বললো, মিষ্টি খেতে অতটা ভালোবাসে না, তো খাবে না বললো, তো দিইনি ওকে। আর এরপরে আমার ছেলের টিফিনটাও আমি গুছিয়ে নিচ্ছি। আর এই যে ওকেও আমি লুচি আর তরকারি দিয়ে দিচ্ছি। তো আজকে সারাদিনটা কি হয় না হয় তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর ওর জন্মদিন উপলক্ষে তো কিছু হবেই, তো হলেও কিছু নিরামিষ যেহেতু, তাই নিরামিষই রান্না করে দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখো। করা হয়ে গেছে, রেডি? চলো ব্যাগ নাও। চলো, এই যে বার্থডে বয়। হ্যালো বার্থডে বয়, হ্যালো বার্থডে বয়। বার্থডে বয়কে একবার উইশ কর। আর স্কুল দিতে যাচ্ছে। চলো টাটা টাটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু আমি যেহেতু ভিডিওটাকে শুরু করতে পারিনি, তাই জন্য আরেকবার ওয়েলকাম জানালাম তোমাদেরকে। তো এখন আমার একটু টাইম হলো, দেখলেই ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এবারে আমি আমাদের খিচুড়িটা বসাবো। তো বললামই যেহেতু আজকে গুরু পূর্ণিমা, তো ওই জন্য আজকে হাজব্যান্ডের বার্থডে থাকলেও আমরা সেইভাবে সেলিব্রেশন করতে পারছি না, কারণ সবই নিরামিষ রান্না হচ্ছে। শুধু ওর জন্য ভাত হয়েছে আর ছেলের জন্য। তো ছেলেকে তো খাইয়ে স্কুল পাঠিয়ে দিলাম, আর ওর আজকে ছুটি আছে, ঘরেই আছে, অসুবিধা নেই। তো এবার আমাদের খিচুড়িটা শুধু ডালিয়ার করে নেবো। এমনি বাদবাকি রান্না সব হয়ে গেছে, সেগুলো তোমাদেরকে যখন ওকে খাবার দেওয়া হবে তখন তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? তো চলো ভিডিওটা দেখতে থাকো এবং সাথে থাকো, কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। এই দেখো, এবারে আমি ডালিয়া করতে চলে এসেছি। এই জন্য ডালিয়াটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এমনি বাদবাকি রান্না বান্না সব কিছু হয়ে গেছে, বললামই তো তোমাদেরকে। শুধু আমাদের এই ডালিয়াটা করব। আর একটু মুগ ডাল আছে, মুগ ডালটাকেও ভেজে নেব। আর সবজি বেশি কিছু দেব না, অল্প কিছু দিয়েই করব। এই যে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি এবারে ভালো করে দিয়ে, এরপরে ডাল আর ডালিয়াটাকে একসাথে একটু আর সবজিগুলো দিয়ে আগে সেদ্ধ করে নেব, তারপরে পরে ফোড়ন দেব। এই দেখো দিয়ে নিচ্ছি। আলু আর শুধু কুমড়ো দিয়েছি, আর কিছু বেশি কিছু দিইনি। এবার নুন চিনি হলুদ দিয়ে একটু সেদ্ধ করে পরে ফোড়ন দেব। এরপরে একবারে তোমাদেরকে খাওয়ার সময় দেখাচ্ছি। এই দেখো ওকে সাজিয়ে দিয়েছে ভাজাভুজি, পোস্ত, 5 রকমের ভাজা, পোস্ত, ডাল, চাটনি, পাঁপড়, পায়েস, তারপরে দই, আম, এই সমস্ত কিছু দিয়ে এবার মা ওকে একটুখানি পায়েস খাইয়ে দেবে। তারপরে ও খাবে, আর আমরাও ডালিয়া এইসব খেয়ে নেব। এরপরে একদম দেখো বিকেলবেলা, মানে সন্ধেবেলা আমরা কেকটা কিনতে বেরিয়েছি। আগের থেকে কিনে রাখিনি,
সন্ধেবেলা আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, তারপরে আমরা এসেছি কেকটা কিনতে, আমি আর আমার ছেলে আর আমার শ্বশুরমশাইও এসেছে। তো আমরা কেকটা কিনে এবার আমি একটু এসে না ফ্রিজে ভরে রাখলাম, কারণ ক্রিমটা গরমে যদি গলে যায়, এখন একটু দেরি হবে ডেকোরেশন করতে আমাদের ঘরটাকে, যেটুকুই পারবো ছোটোখাটো, তো এই জন্য আমি আগে ফ্রিজে প্যাকেটটাকে খুলে না আগে ঢুকিয়ে দিলাম। পুরো সাজানো হয়ে গেছে, যেটুকু পেরেছি আমরা করেছি। বল, কেকটা শুধু আসবে, ফ্রিজে ঢোকানো আছে, কেকটা শুধু রাখবো। চলে যান, দাঁড়া, ওটা ইয়ে করে দাও, ওটা গেঁথে দাও। অমনি করিস না বাবা, ঠিক করে বল, কিচ্ছু হয় না। এবার একবারে রাত্রেবেলা চলে এসেছি। এ দেখো রাতের আমাদের হচ্ছে আলুর দম, ছোট আলু দিয়ে দম, আর হচ্ছে লুচি, নিরামিষ, সেটাই হলো। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। চলো, টাটা।